আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংকে টাকা জমা দিতে হয়। সে টাকা জমা দেওয়ার স্লিপটা আমরা কিভাবে লিখব? অনেক সময় আমাদের একটা রিসিপ্ট লিখতে হয়। সে টাকার রিসিপ্টটা কিভাবে লিখব সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এরকম একটা চলতি হিসাব নম্বর যেটা সে নাম্বারে মনে করেন যে আমরা টাকাটা জমা দেব। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে শাখা, ওই ব্যাংকটার কোন শাখায় আপনি টাকাটা জমা দিবেন। মনে করেন শ্যামলী শাখা, শাখা ঢাকা। তারপরে আপনি এখানে লিখবেন চলতি হিসাব নম্বর। আপনার ব্যাংক থেকে আপনাকে সাধারণত যে ব্যাংকের যে হিসাব নম্বরটা রয়েছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, সে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। 13 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে। তারপরে এখানে তারিখ লিখবেন, যে তারিখে আপনি টাকাটা জমা দিচ্ছেন। এখানে আপনি নামের জায়গায় আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট করার সময় ব্যাংকে যে নামটা দিয়েছিলেন, আপনার অ্যাকাউন্টের নাম, সে নামটা আপনি এখানে ব্যবহার করবেন। যদি আপনার নিজের নাম দেওয়া থাকে সে নামটা এখানে ব্যবহার করবেন। পুরো ব্যাংকের নামটা দিবেন, ব্যাংকে ওখানে যে নাম ইউজ করছেন সে নামটা দিবেন। তারপরে হচ্ছে বিবরণ, আপনি কত টাকা জমা দিবেন। এখানে নগদ, আপনি এখানে নগদ লিখে দিবেন। তারপরে এখানে টাকার পরিমাণ, মনে করেন আমি 20,000 টাকা জমা দেব, তাহলে আপনি এখানে লিখবেন 2, তারপরে 0, তারপরে 0, তারপরে এখানে 2টা 0 দিবেন। দেওয়ার পরে এখানে টান দিয়ে দিবেন। তারপরে আবার এখানে টান দিয়ে নিচে আসবেন, নিচে আসে ঠিক একইভাবে লিখবেন। এখানে 2টা অংশ থাকে, এটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে কাস্টমার অংশ, আর এটা হচ্ছে ব্যাংকের অংশ। তারপরে আপনি এখানে এই টাকাটা কথায় লিখবেন নিচে। এ হচ্ছে আপনার অংশ, কাজ শেষ। তারপরে ব্যাংকের অংশ, ব্যাংকের অংশে ঠিক একইভাবে আপনি এখানে ব্যাংকের শাখার নামটা লিখবেন। শাখা এখানে ঢাকা লিখে দিবেন। তারপরে হিসাব নম্বর, এখানে হিসাব নাম্বারটা, আপনার যে হিসাব নাম্বারটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। 13 ডিজিটের পুরোটা লিখবেন। তারপরে এখানে আবার তারিখ দিবেন। তারপরে এখানে ওই ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দিয়েছেন সে নামটা। তারপরে এখানে নগদ, আপনি নগদে জমা দিচ্ছেন সেখানে নগদ লিখে দিবেন। দেওয়ার পরে এখানে আবার লিখবেন ঠিক একইভাবে 20,000 টাকা। এখানে নিচে এসে টান দিয়ে আবার নিচে লিখবেন। তারপরে নিচে আবার কথায় লিখে দিবেন। তারপরে এখানে আপনি জমাকারী, যে জমা দিচ্ছে সে জমাকারী একটা স্বাক্ষর এখানে ব্যবহার করবেন। আপনি দিলে আপনার স্বাক্ষর, বা অন্য কাউকে দিলে তার স্বাক্ষরটা এখানে ব্যবহার করবেন। এ হচ্ছে আমাদের জমা রিসিটের কাজ শেষ, আমাদের লেখা শেষ হয়ে গেছে। আমরা এভাবে চাইলে, আমরা যখন ব্যাংকে টাকা জমা দেব তখন সাধারণত আমরা এভাবে একটা রিসিট লিখে টাকাটা জমা দেব। আমাদের অনেকের লিখতে ঝামেলা হয় বা কোথায় কি লিখবো বুঝতে পারি না। আশা করি আপনার আমার এই ভিডিওটি দেখার পরে আপনি চাইলে নিজেই এই ব্যাংকের যে চালানটা রয়েছে বা চালান কপিটা রয়েছে সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।